হাফেজি সানাউল্লাহ যখন তেলাওয়াত শুরু করছে, জাহাজ হেলা ধুলা শুরু করছে। নাবিক ডাক দিয়ে বলে, কি উত্তাল সাগর নাই, ঝড় নাই, তুফান নাই, নৌকা হেলে তুলে কেন? ইঞ্জিন বন্ধ কর। ইঞ্জিন বন্ধ করার পরে শুনে কে যেন কি গান গায়, সুবহানাল্লাহ বলে। এত সুন্দর সুর কোত্থেকে জানি আসে? এই সুরের তালে তালে জাহাজ হেলে দুলে হেলে দুলে হেলে দুলে। এবার হাফেজি সানাউল্লাহ নিস্তালায় দাঁড়া দাঁড়া নামাজ পড়ে, আসার নামাজ। কিসের নামাজ? আসার নামাজ পড়ে নিস্তালায় দাঁড়ায় দাঁড়ায় নাবিক আস্তে আস্তে সুরের তালে তালে নিচে নামছে। আয়েশা তাকে যারা মেতর হিসেবে উঠাইছিল, এ দাঁড়ায় দাঁড়া কি যেন তেলাওয়াত করে, আর কলিজার মধ্যে আগুন লেগে যায়। হাফেজি সানাউল্লাহ যখন বুঝছে কেউ আয়েশা দাঁড়াইছে, তাড়াতাড়ি করে সালাম ফিরে নামাজ শেষ করছে। নামাজ শেষ করে থেকে মালিক দাঁড়ায় রয়েছে। এবার এই খ্রিস্টান নাবিকটা ডাক দিয়ে বলে, সানাউল্লাহ এটা কি গান গাইলি রে? কলিজার মধ্যে তো আগুন লাগাইয়া দিলি। কি গান গাইলি? সানাউল্লাহ ডাক দিয়ে বলে, না এটা গান বলবা না, এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কোরআন। বলে আমার ওই সুর শিখাইল। সুবহানাল্লাহ বলেন। আমার ওই সুর শিখাইল। হাফেজি সানাউল্লাহ বলে, না এটা তোমার শেখানো যাবে না, তুমি নাপাক। খ্রিস্টানরা বিধর্মীরা নাপাক, এদেরকে এটা শেখানো যায় না। এবার নাবিক বলে, কি করলে শেখানো যাবে? বলে যাও গোসল করে ওযু করে আসো। সুবহানাল্লাহ বলে। এবার গোসল করে ওযু করে আসছে। এবার সানাউল্লাহ বৈশা বৈশা তেলাওয়াত করে, আর নাবিক বৈশা বৈশা শরীর নাড়ায় আর শোনে। সুবহানাল্লাহ বলেন। ইঞ্জিন বন্ধ না খোলা? আল্লাহর কি কারিশমা! হাফেজি সানাউল্লাহর তেলাওয়াতের ঠেলায় বন্ধ ইঞ্জিন নৌকা চলা শুরু করছে। বন্ধ ইঞ্জিন চলতেছে। এবার নাবিক ডাক দিয়ে বলে, কে কোথায় আছিস? নিস্তালায় আয়। যেই ধর্মের কোরআন তেলাওয়াত শুনলে এত মজা লাগে, যেই ধর্মের কোরআন এত মজা লাগে, এটা কোনো বাজে ধর্ম হইতে পারে না। এবার একসাথে 40 জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা মালিকের কোরআন তেলাওয়াত করে তারা যেন মালিকের সামনে এমন একটা ব্যবসা করে যেই ব্যবসায় কোনোদিন লস হয় না। লঞ্চ চলে কোন দিকে? আরবের দিকে। কোন দিকে? আরবের দিকে। 15-20 দিন পরে যায় পড়ছে আরবে। জেদ্দার ঘাটের মধ্যে যখন যায় লাগছে, হাফেজি সানাউল্লাহ উঠতে দিছে দৌড় দিয়া কাবাঘরের সামনে যায় পড়ছে। পড়া বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এবার হাফেজি সানাউল্লাহ কাবাঘরের চারদিকে ঘুরে লাব্বাইক বলে আর ঘুরে। আর ওই যে নাবিক দৌড়ায় আসতেছে। নাবিক কি করতেছে? নাবিক দৌড়ায় আসতেছে। আয়েশা সানাউল্লাহ বলে, সানাউল্লাহ তুই তোর মালিকের চতুর্দিকে ঘুরতে থাক, তুই তোর মালিকের ঘরের দিকে ঘুরতে থাক। আমি তোর মালিকের ঘরের দিকে ঘুরতে পারবো না, তোর মালিক থেকে আমার সঙ্গে দেখা করার জন্য। এশকের আগুন লেগে গেছে। রাব্বুল আলামিনের কুদরতি দিল ঠান্ডা হয়ে গেছে। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধু তো আমার সঙ্গে দেখা করতে চায়, দুনিয়ার থাকতে তো আমার সঙ্গে দেখা করতে পারবে না, যাও আজরাইলে পাঠা করে যায় নিয়ে আসো। এবার এই যুবকটা আল্লাহু আকবার বলে চিৎকার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাফেজি সানাউল্লাহ চিন্তা করলো, লোকটা মারা গেল, দাফন করা দরকার। বাজারে গেছে কাফনের কাপড় কেনার জন্য। কাপড়ের কাপড় আইনা থেকে লাশ নাই। সুবহানাল্লাহ বলবেন। লাশ কোথায় গেল কোথায় গেল তন্ন তন্ন করে খুঁজে উপর থেকে এলহাম আসছে, সানাউল্লাহ তুমি যারে খুঁজো তারে খুঁজে পাইবা না। দুনিয়া তাকে ধরতে চাইছে, ধরা দেয় নাই। শয়তান তাকে বিপদগামী করতে চাইছে, করতে পারে নাই। এমনকি মৃত্যুর সময় রিদওয়ান ফেরেশতাকে সাহারা আনার জন্য ফেরেশতার সঙ্গেও সে ধরা দেয় নাই। বলে, মাওলা সে এখন আছে কোথায়? বলে, ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির, সে আমি মাওলার সামনে হাজিরা দিয়ে দিছি।